আমার দীর্ঘ বিশ্বাস আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং আল্লাহ চাই তো আপনি অসংখ্য টাকার মালিক হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমল করে কিভাবে ধনী হবেন এবং ধনী হওয়া দরকার আছে কিনা, টাকা পয়সার দরকার আছে কিনা, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদের খুব পরীক্ষিত একটা আমলের কথা বলবো। মনে রাখবেন, আপনি যখন মারা যাবেন কাফনের কাপড় কেনার জন্য আপনার টাকার প্রয়োজন হবে এবং আপনি যখন বিবাহ করবেন আপনার বইয়ের জন্য হাঁস পোশাক কাপড় আদি ইত্যাদি কিছু কেনাকাটা করবেন, সেখানেও আপনার টাকা পয়সার প্রয়োজন আছে এবং আপনি যে একটা সুন্দর বাড়ি করবেন, বিল্ডিং করবেন, গাড়ি করবেন, সেখানেও আপনার টাকা পয়সার প্রয়োজন আছে এবং আপনি যে নিজে একটা পাঞ্জাবি শার্ট বা জুব্বা পরে গায়ে দিবেন, সেখানেও টাকা পয়সার প্রয়োজন আছে। আপনি যে প্রতিদিন ভালো মন্দ একটা খাবার খাবেন, সেখানেও টাকা পয়সার প্রয়োজন আছে। আর বর্তমান সমাজে তো ভাই টাকা পয়সা না থাকলে আপনার কোনো মূল্যই নেই। আপনার যখন টাকা পয়সা থাকবে তখন দেখবেন যে আপনার আত্মীয় স্বজন আপন পর সবাই আপনাকে একদম মাথায় তুলে নাচাবে। আর যখন আপনার থেকে টাকা পয়সা থাকবে না, আপনার চেহারা যতই সুন্দর হোক, যখন আপনার থেকে টাকা পয়সা থাকবে না, আপনি সবার কাছে একদম তুচ্ছ, সবার কাছে একেবারেই তুচ্ছ। আর যখন পকেট ভর্তি টাকা থাকবে, আপনার চেহারা যদি সুন্দর নাও থাকে, যদি আপনি কালো থাকেন, তবু সবার কাছে সুপারস্টার হিরো। টাকা প্রত্যেকটা বিষয়ের জন্যই প্রয়োজন। এই জন্য ধনী হওয়ার জন্য আমল করা যাবে, ধনী হওয়ার জন্য আমল করা যাবে। আপনার তকদিরে যা আছে তাই পাবেন, কিন্তু আপনি চাইলে আমল করে আপনি আপনার খোদার কাছে আপনার অভাব অনটন, আপনার ইচ্ছার কথা আল্লাহর কাছে বলতে পারেন। আর আল্লাহ যদি চায় ভাই আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। আল্লাহ চাইলেই সম্ভব। আল্লাহ যদি চায় আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দিতে পারে, রাতারাতি আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে। আর যদি আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে যায়, তাহলে আপনাকে আল্লাহ কোটিপতির থেকে একদম ভিখারিও বানিয়ে দিতে পারে। এটাই আল্লাহর হিকমত, আল্লাহর রহমত। আজকে কি আমল করে আপনি ধনী হবেন, কি আমল করে আপনার নিজের জীবনকে, নিজের লাইফটাকে সুন্দর করবেন, সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনি ধারাবাহিকলি আমলগুলো শোনেন, আমার কথাগুলো শোনেন। আমার কথাগুলো শুনে অল্প কয়টা দিন একটু আপনি কষ্ট করেন, অল্প কয়টা দিন একটু আপনি আমল করেন। যদি আপনার জীবনের পরিবর্তন না ঘটে, তখন আপনি আমাকে কমেন্টে আইসা যা তা বলিয়েন। আপনি আল্লাহর উপরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি একদম 100তে 100% দীর্ঘ বিশ্বাস রাখবেন যে আল্লাহ সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ কখনো কাউকে ঠকায় না। আল্লাহ বান্দার জন্য সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহকে মন দিল থেকে ভালোবাসবেন। আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরের অন্তর থেকে ভালোবাসবেন এবং আমলগুলো ধারাবাহিকলি বলতেছি, মনোযোগ সহকারে শোনেন। আপনার থেকে কয়েকটা জিনিস পরিহার করতে হবে। 1 নম্বর কথা হলো আপনি মিথ্যা কথা একেবারে ছেড়ে দিবেন। ভালো করে কাগজে কলমে নোট করে নেন। যদি আপনার ভাগ্য পরিবর্তন না হয়, তখন আপনি আমাকে আইসা যা মন চায় তাই বলিয়েন। আগে আমলটা আপনি ধারাবাহিকলি করবেন এবং আপনি একটা নোট করেন, হাতে কলম নেন, কাগজ নেন। সর্বপ্রথম আপনি একেবারেই মিথ্যা কথা ছেড়ে দিবেন, কোনো রকমের আপনি মিথ্যা কথা বলবেন না, কোনো রকমের মিথ্যা কথা বলবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনি চেষ্টা করবেন। এই আমল করতে হলে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সহিত। আপনি যদি জামাতে কোনো কারণবশত পড়তে না পারেন, আপনি নিজের বাসায় পড়লেও হবে ইনশাআল্লাহ। প্রতিদিন ফজরের নামাজ আদায় করে কারোর সাথে কথাবার্তা না বলে দুরুদে ইব্রাহিম 41 বার পড়বেন এবং এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 500 বার হয়ে গেল। তারপরে 500 বার ইয়া গনিউ ইয়া মুগনিউ, ইয়া গনিউ ইয়া মুগনিউ, ইয়া গনিউ ইয়া মুগনিউ। এই আমলগুলো শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এটা গেল সকালের আমল। জোহরের নামাজ আদায় করে সূরাতুল ফিল 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন এবং 21 বার সূরা ফিল আলাম তারা কাইফা ফালা যেটা
এই সূরাটা 21 বার পড়বেন, আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এভাবে করে ধারাবাহিক আপনি কিছুদিন আমল করে যান। আর প্রত্যেক রাত্রে এশারের নামাজ আদায় করে 1000 বার ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 1000 বার পড়বেন। পড়ার পর আপনি খোদার কাছে এইভাবে মোনাজাত করেন, ভাই আপনার চাওয়ার থেকেও আমার মনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি আমল করে আল্লাহকে খুশি করতে পারেন, আপনি যা চাইবেন আমার মনে হয় আল্লাহ আপনার ওই চাওয়ার থেকেও আরো বেশি দিবে। আপনি এইভাবে করে কিছুদিন আমল করেন, আপনার মন দিল ঠিক রেখে আল্লাহর উপরে এমন আত্মবিশ্বাস রাখবেন যে আল্লাহ আমার কথাগুলো শুনতেছে, আল্লাহ আমার পরিস্থিতির উপরে এই মুহূর্তে আল্লাহ দেখতেছে আমার কি পরিস্থিতি, আমি কি চাইতেছি। আপনি এমনভাবে আপনি পড়বেন মনে হবে যে একদম আল্লাহর কুদরতের কানে শোনে। আপনি এভাবে করে মন দিল ঠিক রেখে আপনি আমলটা করবেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং আল্লাহ চাইতো আপনি অসংখ্য টাকার মালিক হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, যে যার জায়গা থেকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।